হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? বরের আবদারে না চট করে আমাদের শ্বশুর বাড়িতে ঠিক খাসির মাংসটা আসে না, তাই অনেক দিন হয়ে গেল খাসির মাংস খাইনি। বাপের বাড়ি গিয়ে মাকে আবদার করতে মা আমার জন্য খাসির মাংস নিয়ে চলে এসেছে। আজকে আমি তোমাদের সাথে একটু গল্প আর একটু রান্নার রেসিপি বলবো। খাসির মাংস কিন্তু একটু পাতলা ঝোল হবে, সেটাই আমার বেশ ভালো লাগে, আর আমাদের তাই করব, একটু পাতলা করে ঝোল করব আলু দিয়ে। বাপের বাড়িতে রবিবার মানেই হলো পাতলা খাসির ঝোল আর ভাত, আর এখন সেটা আর হয় না। আমার বরমশাই যদি দূর থেকে এই গন্ধটা পায়, ও 5 মাইল দূরে চলে যাবে, আর হাতের সামনে যদি দিয়ে ও ছুঁড়েই ফেলে দেবে। তোমাদের মধ্যে কারা কারা খাসির মাংসকে হেট করো একটু বলো, আর কেনই বা হেট করো সেটাও একটু বলো, কারণ আমিও প্রথম কিন্তু খাসির মাংস পছন্দ করতাম না। এমনকি আমি ভাতের হাঁড়ির মধ্যে বমি করে দিয়েছিলাম এই খাসির মাংসকে, বাট এখন খাসির মাংস এত ফেভারিট হয়ে গেছে, তোমাদেরকে কি বলবো, খাসির মাংস দিয়ে পুরো ভাত আমি সাবার করে দিই। আর তোমরা কিন্তু বলো খাসির মাংস তোমরা কেন পছন্দ করো না, যারা খাসির মাংস লাভার নও। চলো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি কিভাবে খাসির মাংস রান্না করি। তো প্রথমে খাসির মাংসটাকে ভালো করে অনেকবার 8 থেকে 10 বার আমি ধুয়ে নিই, ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিই। ধুয়ে নেওয়ার পরে কিন্তু ভালো করে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু লেবুটা মোটামুটি আমি হাফ লেবু দিয়েছি। ওটাকে কিন্তু আমি প্রায় 1.5 ঘন্টার মতো ম্যারিনেশনে রেখে দিয়েছিলাম, ভালো করে ঢাকনা চাপা দিয়ে। ম্যারিনেশন থেকে বার করার পরেই দেখছি প্রচুর পরিমাণে সেখান থেকে জল বেরিয়েছে। সেই জলটা কিন্তু তোমরা একটু ফেলে দিও না, আমি কিন্তু ফেলি না। তারপর কড়াই গরম করে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে একটু তেজপাতা, শুকনো লঙ্কা, চিনি, জিরে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি একে একে পেঁয়াজ দিয়ে দিয়েছি। অনেকক্ষণ ধরে পেঁয়াজটাকে ভাজা করার পর হালকা নুন দিয়ে দিয়েছি। নুনটা দিলে কিন্তু পেঁয়াজটা একটু মজে যায় আর একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ওই জন্য নুনটা দেওয়া। তো পেঁয়াজটা যখন দেখছি যে নুন দিয়ে একটু গলে গেছে, তারপর আমি একটু হলুদ দিয়ে দিয়েছি। আর যে আদা রসুনের পেস্টটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। আর এখানে আমি ইউজ করেছি কিন্তু কুকমিল লঙ্কা গুঁড়ো। রান্নাতে দোকানের মতো কালার আনার জন্য কিন্তু কুকমিল লঙ্কা গুঁড়ো বেস্ট আমার মনে হয়। ঝাল কম আর কালারটাও খুব সুন্দর আসে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এইটা তোমরা অনেকেই চেনো, যারা খাসি লাভার তারা বলবে এটা কি। আমি কিন্তু চর্বিটা আলাদা করে ধুয়ে সাইড করে রেখেছিলাম, যে একটু হালকা মশলাটা কষা হয়ে গেলে মাংসর সাথে তারপরে আমি চর্বিটা দেবো, নাহলে পুরো চর্বিটাই গলে যায়। সব কিছু মশলাপাতি দিয়ে দেওয়ার পরে কিন্তু পরিমাণ মতো নুন টুন সব দেওয়ার পরে সেটাকে প্রায় আমি পৌনে 1 ঘন্টার মতো ঘাঁটাঘাঁটি করেছি, ভালো করে কষিয়েছি। কষানোর পর কিন্তু এরকম একটা কালার চলে এসেছে। তারপরে আমি অনেকক্ষণ পরে আমি চর্বিটা দিয়েছি। চর্বিটা দেওয়ার পরে আবারও আধ ঘন্টা ভালো করে কষিয়ে নিয়েছি, যাতে চর্বিটা থেকে কোনো রকম গন্ধ না বেরায়। আর খাসির চর্বি দিয়ে কিন্তু ঘুগনি কার কার ফেভারিট তোমরা বলবে, আমার কিন্তু খুবই ভালো লাগে খাসির চর্বি দিয়ে ঘুগনি। এই দেখো ভালো করে আমি কষিয়ে নিয়েছি, আর কষানোর পর কিন্তু কালারটা জাস্ট বাও এসেছে। সব কিছু ক্রেডিট বলতে পারো এই কুকমির লঙ্কা গুঁড়োটা দিতেই এত সুন্দর কালার চলে এসেছে। আর হ্যাঁ, চিনি কিন্তু দিতে ভুলবে না, চিনি দিলে একটা অন্যরকমই কালার চলে আসে। আরও মুরগির মাংস করি কিংবা খাসির মাংস করি, চিনি কিন্তু মাস্ট। চিনি হালকা দিলে তেলের মধ্যে একটা সুন্দর রকম কালার চলে আসে, তার জন্য একটু দেখতেও সুন্দর লাগে। আর আমাদের বরমশাই দেখেই বলবে, বাহ তুই কি দোকানের মতো রান্না করেছিস। এটা তো খাসির মাংস, মুরগির মাংস নয়, তাই তাড়াতাড়ি সিদ্ধ হবে না, তাই আর কি করবো, প্রেশার কুকার নিয়ে নিয়েছি। প্রেশার কুকারের মধ্যে ভালো করে সব কটা জিনিস ঢুকিয়ে দিয়ে, আর যে জলটা ছিল যে কড়ার মধ্যে মশলাটা লেগেছিল, সেটাতে ভালো করে জল দিয়ে একটু নুন দিয়ে ফুটিয়ে নিয়েছি। আর তোমরা কিন্তু প্রেশার কুকারে দেওয়ার সময় জল টল যখন দেবে তখন একটু নুনটা চেক করে নেবে। নুন ঝাল যদি তোমাদের মনে হয় আমি আরও একটু দিতে চাই, তাহলে কিন্তু তখন অ্যাড করে দিতে পারো, কোনো রকম প্রবলেম হবে না। তো চলো, আমাদের কিন্তু জল গরম হয়ে গেছে। আর এই যে আমি কিন্তু সব কটা এর মধ্যে ঢেলে দিয়েছি, আর সামান্য কিন্তু জল তোমরা দেখতেই পেয়েছো আমি দিয়েছি। তারপরেও আমার একটু জল লেগেছিলো, তাই আমি এক্সট্রা আবার গরম করে আবার একটু জল দিয়েছি। আর তার মধ্যে পরিমাণ মতো নুন তেল সব কিছু দিয়ে আমি চেক করে নেওয়ার পরে আমি বসিয়ে দিয়েছি সিটিটা প্রায় আমার 20খানা সিটি পড়েছে। তারপরে হয়েছে তো মাথা খারাপ হয়ে গেছে, আমি যে কতবার খুলেছি তার কোনো ঠিক নেই। বাদ বাকি সব পরিষ্কার টরিষ্কার এবং ঝকঝকে চকচকে করে নিয়েছি, যে আমার রেডি হলেই এবার আমি খেতে বসে পড়বো। সব ফাইনালি আমার খাসির মাংস কিন্তু রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর কালার এসেছে। আর টেস্টের কথা তোমাদেরকে বললাম না, জাস্ট ওয়াও হয়েছিল। আমি একাই বেশিরভাগটা খেয়ে নিয়েছি। আর তোমাদের কেমন লেগেছে একটু কমেন্টে জানিয়ে দিও।